হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এসএফ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটা বানাবো আমি ঈদ স্পেশাল রেসিপি। আর ঈদ মানেই তো মিষ্টি মুখ, তাই না? আর মিষ্টি মুখ করতে গেলে মিষ্টি জিনিস তৈরি করতে হবে। আর আজকের রেসিপিটা হচ্ছে বেবি সুইট অথবা সুইট বল, এক একজন এক এক নামে বলে থাকেন। আর এই মিষ্টিটা কিন্তু আমরা বিশেষ করে যখন জর্দা তৈরি করি ডেকোরেশনের জন্য এটা ব্যবহার করে থাকি। আর আজকে কিভাবে পারফেক্টভাবে একদম অল্প সময়ে এই রেসিপিটা আপনারা করতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরবো। আর সাথে থাকবে ছোট ছোট অনেকগুলো টিপস, যাতে অনেকেরই প্রবলেম হয় যে পারফেক্ট মিষ্টি হয় না বা দোকানের মতো হয় না, দেখতে সুন্দর হয় না, ভিতরে শক্ত হয়ে যায়। তো অনেক প্রবলেমই অনেক ফেস করেন। তো আশা করছি আজকের আমার ভিডিওটা ফুল দেখলে, ধৈর্য সহকারে দেখলে আপনারা সকল সমস্যা থেকে সমাধান পাবেন। তো আমি দেখিয়ে দিলাম মিষ্টিগুলো কতটা সফট হয়েছে আর রসালো হয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকের রেসিপিটা আমরা শুরু করি তাহলে। আমি আজকে মিষ্টি তৈরির জন্য 2 কাপ গুঁড়া দুধ ব্যবহার করব। আর এজন্য নিয়ে নিয়েছি এখানে 2 টেবিল চামচ সুজি। এই মিষ্টি তৈরির ক্ষেত্রে মাপগুলো কিন্তু একদম পারফেক্ট রাখতে হবে। একটু এদিক ওদিক হয়ে গেলে পারফেক্ট মিষ্টিটা কিন্তু আপনারা পাবেন না। আমি সুজিগুলোকে 2 কাপ সুজির সাথে 2 টেবিল সুজির সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে আমি ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। এবার আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 2 কাপ। তো আপনারা কিন্তু এটা তৈরি করতে কোনো ছানার দরকার নেই, একদম গুঁড়া দুধ দিয়েই আপনারা সাথে সাথে তৈরি করে ফেলতে পারবেন। অথবা ঈদের আগের দিন রাতে তৈরি করে রাখলে ঈদের দিন তৈরি করতে কিন্তু অনেক কষ্টটা কমে যাবে। তো এটা করে কিন্তু ফ্রিজে আপনারা 1 থেকে 10 দিন সংরক্ষণ করতে পারেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আমি 2 টেবিল চামচ সুজি নিয়েছি, 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। আপনারা যদি 1 কাপ দুধ দিয়ে করতে চান সেক্ষেত্রে পরিমাণটা কমিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি এখানে 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণটা যাতে কোনোভাবেই বেশি না হয় আবার কমও না হয়। যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে ফেটে যাবে আর তখন ভালো লাগবে না। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আস্তে আস্তে আরও কিছু টিপস দেবো আপনাদের, সাথেই থাকুন। আমি বলছি, আগে এটা মিক্স করে নিচ্ছি, তারপরে আমি বলবো আরও কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আপনারা একদম পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। তো এই তো শুকনো উপকরণগুলো কিন্তু ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে। আর শুকনো উপকরণগুলোকে কিন্তু আলতো হাতে ভালো মতো ফার্স্টে মিশিয়ে নিতে হবে। ফার্স্টে আপনারা পানি অথবা দুধ দিতে যাবেন না, এতে করে কিন্তু বেকিং পাউডারটা সম্পূর্ণ দুধে ভালো মতো মিশবে না। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটা দেখতে পাচ্ছেন যে পানি দিয়েছিলাম, পানিটা কিন্তু সুজিটা টেনে নিয়েছে। তো এবার সুজিটাকে দিয়ে দিচ্ছি। আর সুজিটা কিন্তু নরম হয়ে গিয়েছে। অবশ্যই সুজিটাকে একটু ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য, নরম হওয়া পর্যন্ত। তো এবার সুজিটা দেওয়ার পরে আমি এগুলোকে আবার মিক্স করে নেব। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলে যারা আজকে নতুন আছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আর যারা পুরাতন আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার ভিডিওগুলো ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ঘি। অবশ্যই আপনারা ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে ঘির পরিবর্তে সয়াবিন তেল দিলে হবে না, আর বাটার দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি এই কাজটা খুব সুন্দর মতো ঘি দেওয়ার পরে আবার একটু মিক্স করে নিচ্ছি। তো এবার আমি সামান্য পরিমাণে অল্প অল্প করে পানি দিচ্ছি। এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে লিকুইড দুধ ছিল না, তাই আমি পানি ব্যবহার করছি। তো এবার আমি চামচটাকে সরিয়ে হাত দিয়ে এই কাজটা করছি। আর এই কাজটা হাত দিয়ে কিন্তু করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি পানির পরিমাণটা আপনাদের কাছে বলছি না, আমি জাস্ট আপনাদেরকে ডোটা দেখিয়ে দিচ্ছি ডোটা কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন একটা আঠালো ডো হয়েছে। আপনারা ভয় পাবেন না, আমরা সাধারণত কালোজাম যেভাবে তৈরি করে থাকি সেম ওয়েতেই আমরা করবো, জাস্ট এখানে কালারটা ব্যবহার করব না। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরছি 10 মিনিট পরে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে, যে আঠালো ভাবটা ছিল সেটা কিন্তু নেই। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, কারণ এখনও একটু আঠা আঠা আছে, তবে অনেক বেশি না। এবার ভালো করে একটু মেখে নিতে হবে, খুব বেশি এটাকে মাখামাখির দরকার নেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টির ডোটা কিন্তু রেডি। এবার আমি মিষ্টি তৈরি করে দিচ্ছি।
এবার বলি একটা টিপস, যখন আপনারা বেশি পরিমাণে এই মিষ্টিগুলো তৈরি করতে যাবেন, একবারে সব মিষ্টি তৈরি করে ভাজার চিন্তা করবেন না, কারণ মিষ্টিগুলো বানানোর পরে বেশিক্ষণ রাখলে কিন্তু উপর দিয়ে ড্রাই হয়ে যায়, আর উপর দিয়ে ড্রাই হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো ভাজার পরে একদমই সুন্দর হবে না। আপনারা যেই প্যানে ভাজবেন সেই প্যানে কতটুকু পরিমাণে মিষ্টি ভাজা যাবে ঠিক অতটুকু পরিমাণে আপনারা মিষ্টি বানিয়ে নেবেন। আর মিষ্টি বানানোর পরে সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে উপর দিয়ে ড্রাই না হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি খুব ছোট ছোট করে মিষ্টিগুলো করে নিচ্ছি, কারণ এই মিষ্টিগুলো ভাজার পরে কিন্তু ডাবল হয়ে যাবে, খুব বেশি বড় করা যাবে না। এবার চলে আসলাম চুলায়, আমি ফার্স্ট ভেজে নেব। তো আমি কিন্তু একসাথে সবগুলো মিষ্টি ভেজে নিইনি, আর যেই ডোগুলো ছিল সেগুলোকে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে। এবার চুলায় প্যানটাকে আমি বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি। তেলটা কীরকম পরিমাণে গরম হবে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি হাতটা কিন্তু চোবাতে পারছি, আমার চুলার জালটা কিন্তু অন করা আছে। এ পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো, আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো ফুলে উঠবে না। আমি হাতটা তেলের ভিতরে চোবাতে পারছি, সেই সহনীয় মাত্রায় তেলটা থাকতে হবে, খুব বেশি গরম করা যাবে না। এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট টিপস, আপনারা যদি তেলটা খুব বেশি গরম করে দেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা উপর দিয়ে হয়ে যাবে বাট নিচের দিয়ে শক্ত শক্ত থাকবে। এই যে বেশ কিছুক্ষণ পরে কিন্তু আস্তে আস্তে মিষ্টির চারপাশ দিয়ে বুদবুদ হচ্ছে, তার মানে কি মিষ্টিটা অনেকক্ষণ পরেই কিন্তু এরকম হচ্ছে। তো এ পর্যায়ে মিষ্টিটা কিন্তু আমরা কোনোভাবেই নাড়াচাড়া করব না। কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি, এই যে যখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন আলতোভাবে মিষ্টিগুলো নেড়েচেড়ে দিতে হবে, কারণ এ পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু অনেক নরম থাকবে, খুব বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে একটু নেড়েচেড়ে দিতে হবে, নইলে কিন্তু আবার উল্টা পাশে লেগে যেতে মানে দাগ বেশি হয়ে যাবে, কালারটা বেশি চলে আসবে। তো এই যে এখন এই কাজটা খুব আলতোভাবে হালকা হালকা করে হালকা হাতে নেড়ে নিতে হবে। আপনারা যদি কেউ এভাবে নাড়তে ভয় পান তাহলে ফ্রাই প্যানের যে ডাটগুলো আছে সেটা ধরে দুলিয়ে দিতে পারেন। তো এই যে মিষ্টিগুলো কিন্তু কালার মোটামুটি চলে আসছে, আর আজকে আমি সুইট বলগুলো দুইটা কালারে করব, তাই ফার্স্টের বেসটা আমি তৈরি করব একদমই হালকা কালার। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, আমি এই কালারে নামিয়ে নিচ্ছি ফার্স্ট বেস। এবার হচ্ছে সেকেন্ড বেস আমি করছি, আমি ফার্স্টে যেভাবে করেছি সেভাবেই করেছি, জাস্ট এটাকে কালার একটু বেশি আনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, এক বেস মিষ্টি ভাজার পরে চুলা আঁচটা বন্ধ করে দিয়ে তেলটা কিন্তু আবার সেম টেম্পারেচারে আনতে হবে। অবশ্যই তেলটা যাতে আপনারা হাতটা চুবাতে পারেন সেভাবে কিন্তু সেকেন্ড বেসটা আবার ভাজবেন, নইলে কিন্তু মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে। তো এই যে আমার কিন্তু সবগুলো মিষ্টি মোটামুটি ভাজা শেষ হয়ে গিয়েছে। এবার আমি চিনি শিরা করে নিচ্ছি। আমি 2 কাপ ময়দার জন্য আমি চিনি শিরা করব। এখানে হচ্ছে 2 কাপ চিনি নিয়েছি, আর এখানে আমি নিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। তো চিনি শিরা খুব বেশি করব না, আপনারা পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আপনারা চাইলে 2.5 কাপ পানি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি পরে আবার হাফ কাপ দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি এলাচ, এটা আমি ফাটিয়ে নিয়েছি, 4টা এলাচ দিয়েছি। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গলে যাওয়ার পরে জাস্ট বলক এসেছে, এখন আমি সঙ্গে সঙ্গে আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। আমি 2 কালার মিষ্টি একসাথেই দিয়ে দিব, তো শিরায় ভেজানোর পরে কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু একে একে আমি সবগুলো চিনি শিরায় ডুবিয়ে দিচ্ছি। এবার দেব আমি আপনাদের আরেকটা টিপস, শিরায় যখন ডুবাবেন তখন অবশ্যই খেয়াল করতে হবে মিষ্টি যাতে ঠান্ডা হয়। যদি মিষ্টি গরম হয়ে যায় সেক্ষেত্রে অনেকেই কমপ্লেন করেন যে মিষ্টি কুঁচকে যায়, অথবা চিনি শিরায় দেওয়ার পরে একদম চুপসে যায়, সেটা কিন্তু হবে না। চিনি শিরা যখন দিবেন তখন অবশ্যই মিষ্টিটা ঠান্ডা হতে হবে, চিনি শিরাটা গরম হতে হবে, দুইটা কিন্তু একসাথে গরম থাকা যাবে না। তো এবার আমি হাই হিটে 10 মিনিট রান্না করব, আর এই 10 মিনিটের ভিতরে চুলাটা কিন্তু ঢাকনাটা কোনোভাবেই খোলা যাবে না। আপনারা চাইলে আলতো হাতে একটু এভাবে নেড়ে দিতে পারেন। আর 10 মিনিট রান্না করার পরে আমি মিডিয়াম আঁচে রান্না করব আরও 5 মিনিট। তো একটু খেয়াল রাখবেন যে মিষ্টিটা কীরকম হয়েছে, যদি এরকম গ্লাসওয়ালা ঢাকনা হয় তাহলে তো আপনারা দেখতেই পারবেন। তো এই যে আমি ফিরছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে, মিষ্টিগুলো কিন্তু ফুলে টয়টম্বুর হয়ে গিয়েছে, রসগুলো কিন্তু চুপসে কমে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো আসছে ঈদে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে আমাকে জানাতে পারেন, আমি কমেন্টসের মাধ্যমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই মিষ্টিগুলো বক্সে ভরে আপনারা কিন্তু 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত রাখতে পারেন ফ্রিজে, কোনো সমস্যা। তো কোনো এয়ারটাইট বক্সে ভরে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 থেকে 10 দিন।
কোনো সমস্যা নেই, এটা খুব সুন্দর ভাবে থাকবে। আপনারা চাইলে রসে ভিজিয়েও রাখতে পারেন, তবে রসে ভিজিয়ে রাখলে বেশি নরম হয়ে যাবে। আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে সেক্ষেত্রে একটু রস দিতে পারেন, নইলে কিন্তু আবার ড্রাই হয়ে যাবে। তো এই তো আমার সুইট বলগুলো তৈরি করা হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আগামী দিন আপনাদের জন্য আমি জর্দার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আর ভালো ভালো করে রান্না করে পরিবারের সকলকে খাওয়াবেন। আসসালামু আলাইকুম।